আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম মাহজাবিন। ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই-লার্নিং ক্লাসের টপিক জানিয়ে দিচ্ছি। ক্লাস 8 এর শিক্ষার্থীরা, আজ তোমাদের গ্রামারের ভয়েস বিষয়ে সংক্ষেপে উপস্থাপন করব। Let's try to concentrate. Voice, বাচ্য, বাংলায় যাকে বাচ্য বলা হয়। Voice is the form of the verb which shows whether the subject does the work or something has been done to it. অন্যভাবে বাংলায় সংক্ষেপে বলতে গেলে ভয়েস ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়া যেভাবে সম্পাদন হচ্ছে সেটা প্রকাশ করার ভঙ্গিকেই ভয়েস বলছে। ভয়েসের প্রকারভেদ। ভয়েস দুই প্রকার। 1. অ্যাক্টিভ ভয়েস, 2. প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এর বাংলা যদি জানতে চাই তাহলে অ্যাক্টিভ ভয়েসকে কর্তৃবাচ্য বলে এবং প্যাসিভ ভয়েসকে কর্মবাচ্য বলে। তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে কর্তা কথাটা আসছে এবং প্যাসিভের ক্ষেত্রে কর্ম কথাটা আসছে। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। Person or thing does the work. Subject is the doer or active. Subject is active directly. তাহলে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল, হি ডাজ দিস ওয়ার্ক। কাজটা তার দ্বারা সরাসরি হয়েছে এরকম বোঝাচ্ছে, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। Something that is done to a person or thing. Subject is acted upon. Subject is not shown active directly. When the subject of a sentence is acted upon, the verb is in passive voice. It is so because the verb is passive. অন্যভাবে বলতে গেলে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয় বোঝায় তখন প্যাসিভ ভয়েস বলে। এক্সাম্পল, this work is done by him. সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হয়েছে বোঝানো যাচ্ছে, তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েস। তাহলে সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে অ্যাক্টিভ সক্রিয়, প্যাসিভ দিয়ে অর্থাৎ নট ডিরেক্টলি অ্যাক্টেড আপন বোঝায়।
তোমাদের পরীক্ষাতে যেটা বেশি আসে সেটা হলো অ্যাক্টিভ টু প্যাসিভ এ চেঞ্জ। চেঞ্জিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো প্রথমে খেয়াল করতে হয় সেগুলো পয়েন্ট আকারে এখানে দেওয়া হয়েছে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস হয়। সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েসের ভার্ব প্যাসিভ ভয়েসে টু বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হিসেবে ইউজ হয়। চেঞ্জ শুড বি অ্যাকর্ডিং টু টেন্স। তাহলে যে পয়েন্টগুলো দেখানো হয়েছে সে অনুযায়ী আমরা কিছু এক্সাম্পল এখানে দেখব। আরো বিভিন্ন ধরনের রুলস আছে। পরবর্তীতে যেই ক্লাসগুলো হবে গ্র্যাজুয়ালি আমি রুলসগুলোর ব্যাপারে ধারণা দিব। এখানে আমি 3 ধরনের সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি। প্রথমটা পড়ছি, I had written the letter. Passive, the letter had been written by me. তাহলে বোঝা যাচ্ছে যে এখানে পরিবর্তনগুলো রুলস অনুযায়ী হয়েছে। দ্য লেটার ছিল অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে গিয়েছে। আই ছিল সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে গিয়েছে। এখন মধ্যবর্তী যেই ভার্বটি ছিল রিটেন, সেটা টু বি, হ্যাড এর পর বিন বসেছে, খেয়াল করো। টু বি ফর্ম প্লাস রিটেন, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্মে অলরেডি ছিল তাই সেটাই বসেছে, দিয়ে প্যাসিভ স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তারপরে শাট দ্য ডোর, এক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স এসেছে যেখানে প্যাসিভে লেট দ্য ডোর বি শাট। ডোর সাবজেক্ট হিসেবে চলে এসেছে এখানে, এবং উজ্জ্ব আকারে যেই সাবজেক্টটা ছিল সেটা পরবর্তীতে অর্থ আকারে প্রকাশ করা হয়েছে। এবং 3 নাম্বার এক্সাম্পলটা, হু উইল হেল্প ইউ, ডেফিনেটলি কোয়েশ্চেন। বাই হুম উইল ইউ বি হেল্পড, তাহলে হু এখানে বাই হুম হলো, এবং ইউ এখানে পরবর্তীতে আসলেও আসলে অর্থগত দিক থেকে বাই হুমটাকে প্যাসিভলি এক্সপ্রেস করা হয়েছে। তাহলে বি হেল্পড হলো হেল্প এর টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আজ যেই উপস্থাপন হলো, যতটুকু উপস্থাপন হলো ভয়েসের ব্যাপারে, ভয়েসের বিষয়ে, সেখান থেকে আমরা টেন্স, সাবজেক্ট অবজেক্ট, ভার্ব এবং 3 ধরনের সাবজেক্ট, তার সাথে 3 ধরনের সেন্টেন্স আমরা খেয়াল করেছি অথবা আমাদের সামনে এসেছে বিভিন্নভাবে। পরবর্তীতে এ ধরনের আরও এক্সাম্পল এর মাধ্যমে আদার্স রুলসগুলো তোমাদের সাথে
ধারণা দিব, তোমাদেরকে ধারণা দিব যে কেমন করে এগুলো পরিবর্তিত হচ্ছে। আজ তাহলে এ পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।